মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো মেয়েরও ইচ্ছে ছিল, কিন্তু আমাদেরও যে ইচ্ছেটা ছিল না তা কিন্তু নয়। তো চায়ের সাথে রোজই মনে হয় কিছু যেন একটা স্ন্যাক্স হলে ভালো হয়। বিকেলে কিংবা সন্ধ্যের চায়ের সাথে এই স্ন্যাক্স যদি এরকম থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম বাড়িতেই, একদম মুচমুচে হয়েছিল আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। কিভাবে বানিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি রেসিপিটা কিভাবে করছি। আমি প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো দুটো একই রকম সাইজের আলু পেয়েছি, আরেকটা কিন্তু একটু বড় সাইজের আমি পেলাম না, তাই একটু ছোট হয়ে গেছে সাইজটা। তো আপনাদের কাছে যদি একটু আরও বড় সাইজের আলু থাকে তাহলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো আলুগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি আলুগুলো। আর একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু জল নিয়ে রেখেছি। আলুগুলো কিন্তু এইভাবে সাইড থেকে কেটে নিতে হবে। তাই বলছিলাম যে একটু বড় সাইজের আলুগুলো হলে খুব ভালো হয়। যেহেতু সাইডগুলো কেটে নিতে হবে তাই কিন্তু আলুর সাইজটা একটু ছোট হয়ে যায়, তাই একটু বড় বড় সাইজের আলুগুলো হলে খুব ভালো হয়। সাইডগুলো এইভাবে 4 সাইড কেটে নিলাম, কেটে সরিয়ে রেখে দিচ্ছি। আর একই রকমভাবে আমি একদম লম্বা লম্বা করে কেটে নেব। কাটাটা ঠিক একই রকম হতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়, দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখানে 3টে পিস করে নিয়েছি। তারপরে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব, একদম আঙুলের মতো সাইজের, একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এই রকম সাইজগুলো করে নেব সবগুলো। তো আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো যেটাতে সুবিধা হবে সেইভাবে কেটে নেবেন। দেখুন সবকটা আলু কিন্তু সাইজগুলো একই সাইজের হয়েছে। তো সব আলুগুলো আমি এইভাবেই কেটে নেব। একটা আলু আমার কাটা হয়ে গেছে, আর কাটার সাথে সাথে কিন্তু আমি জল, ওই যে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিচ্ছি। তো এইভাবে আরও একটা আলু নিয়েছি, আলুটা আবারও সেই 3-4টে সাইড কেটে নিয়েছি। তারপরে কিন্তু এইভাবে পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব, 3টে ভাগ করে, তারপরে কিন্তু এরকম লম্বা করে কেটে নেব। তো সব কটা আলু আমার কাটা হয়ে গেছে, 3টে আলু থেকে আমার এই বাদ দিয়ে এইটুকু বেরিয়েছে। আর কিন্তু বড় সাইজের আলু ছিল না, তাই কিন্তু আমি 3টে আলু দিয়েই করেছি, বেশি আলু নিইনি। তো আলুগুলোকে আমি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে কড়াইতে জল নিয়েছি কিছুটা, জলটা ফুটতে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আর ওই ধুয়ে রাখা আলুগুলো কিন্তু আমি ওই জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে নেব, খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, তাহলে আর এটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে একটু টকবক করে যখনই ফুটে উঠবে তখনই কিন্তু আলুগুলো নামিয়ে নিতে হবে। একে কিন্তু সেদ্ধ করা একদমই যাবে না। তো আলুগুলো আমার একটু জলটা টকবক করে ফুটে উঠেছে, জাস্ট 1-2 মিনিট হয়েছে, আমি কিন্তু তুলে নিয়েছি আলুগুলো। তারপর তুলে আমি আবারও জল নিয়েছি, ঠান্ডা জল, ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তারপর জল থেকে তুলে নিয়ে এইভাবে একটা টাওয়েলের মধ্যে মিলে রেখে দিচ্ছি, যাতে যে আলুর মধ্যে যে জলটা আছে ওই জলটা যেন শুকনো হয়ে যায়। একটু পাখার হাওয়াতেও মিলে রাখতে পারেন, অথবা হাতে সময় না থাকলে একটু ওই টাওয়েল দিয়ে মুছেও নিতে পারেন। তো টাওয়েল দিয়ে খুব একটা ভালো মুছা হয়নি বলে আমি কিন্তু একটা টিস্যু পেপার নিয়েছিলাম। তো ওই টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এইভাবে কিন্তু ভালো করে মুছে নিতে হবে, যেন না আলুর গায়ে একটুও জল থাকে। তো ভালো করে টাওয়েল দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। দেখুন টিস্যুটাও কিন্তু ভিজে যাচ্ছে, তাই আমি টিস্যুটা ব্যবহার করলাম। তো এইভাবে যদি আপনারা 10 মিনিট মতো ফ্যানের হাওয়ায় রেখে দিন তাহলে কিন্তু খুব ভালোভাবে মোছা হয়ে যায়। আর এদিকে দেখুন আমি করছি, আমার মেয়ে করবে না তা কি কখনো হয়? ও একটা টিস্যু নিয়ে শুরু করে দিয়েছে। তো আলুগুলো থেকে দেখুন একদম শুকনো শুকনো করে জলটা মুছে নিয়েছি, একটুও কিন্তু আর জল লেগে নেই। আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি কিছুটা দিয়ে একটু মেখে দেখে নিলাম যে কর্নফ্লাওয়ারটা আরও কিছুটা লাগবে, তাই কিন্তু আমি পুরো কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছি। তো আমার মেয়ের এই সব জিনিস খেতে খুবই পছন্দ করে। তো ওকে যদি রোজই কিছু না কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওর তো খুবই ভালো হয়। তো সব দিন তো আর এইসব জিনিস খাওয়া ভালো না। ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এক এক করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব সাবধানে কিন্তু
কিছুক্ষণ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একটু মুচমুচে ধরনের হবে। তো হাই ফ্লেমে দিয়ে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না। তা একটু মুচমুচে করার জন্য একটু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। আর এগুলো তুলে নিচ্ছি, তুলে কিন্তু টিস্যু পেপারের মধ্যে রেখে দিতে হবে। এক্সট্রা যে তেল ভাবটা থাকে ওটা কিন্তু টিস্যুর মধ্যে রাখলে ওই তেল ভাবটা চলে যাবে। তো আবারও একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে হালকা হালকাভাবে প্রথমটা একটু উল্টে পাল্টে নিতে হবে, তারপরে কিন্তু একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে হয়ে গেলে তুলে নিতে হবে। তো এইভাবে আবারও কিন্তু লাল লাল করে সবগুলো তুলে নিয়েছি। আর আওয়াজটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, কতটা খাস্তা হয়েছে, কীরকম আওয়াজ হচ্ছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা এখানে চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের বদলে এমনি যে লাল লঙ্কার গুঁড়ো হয়, লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারেন। যেহেতু আমার মেয়ে খাবে তাই চিলি ফ্লেক্সটা দিলাম একটু ঝাল কম লাগার জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চাট মশলাও দিতে পারেন।